শাইখুল ইসলাম আল্লাহ এই পর্যায়ে আপনার সঙ্গে গুরুত্বপূর্ণ রূপে পেশ করবেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া আজম দস্তগীর। আজকের মাহফিলে দিন সফল করুন। আমাদের শুভ হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। জিল্লুল করিম আল মালিক আল কুতুবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আজকের মাহফিলে দিন সফল করুন। আমি হুজুরের গুরুত্বপূর্ণ তকরীর পেশ করার জন্য সবিনয় করছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া ইতরাতিহি ওয়ান নাসি আজমাইন। ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। ज़मीन ज़मान तुम्हारे लिए, मकीन मकाम तुम्हारे लिए, चुनी न चुना तुम्हारे लिए, बने दो जाम तुम्हारे लिए।
सल्ले अला रसूलिना मुहम्मदीन सल्ले अला हबीबना सल्ले अला सलातुनिया सलामुया हबीबल्लाह अलैकुम तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह मेरे चश्मे आलम से चुप जाने वाले सलातुया रसूलल्लाह अलैकुम सलामुया हबीबल्लाह अलैकुम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनू इस्तईनू बिस्सब्रि वस्सलाह इन्नल्लाहा मअस-साबिरीन सदक़ल्लाहुल मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन मौलाया सल्लि व सल्लिम व बारिक अलैहि मैं हूँ तुम्हारी दर का भिखारी आयशा है बगदाद आयशा है बगदाद वास्ता तुमको प्यारे नबी का सुन लो मेरी फरियाद सुन लो मेरी फरियाद तोड़ो गर्दिश की ज़ंजीर तोड़ो गर्दिश की ज़ंजीर गौसुल आज़म दस्तगीर सुन लो है पीरों के पीर गौसुल आज़म दस्तगीर सुन लो है पीरों के पीर गौसुल आज़म दस्तगीर बदलाओ मेरे भी तकदीर बदलाओ मेरे भी तकदीर गौसुल आज़म दस्तगीर सुन लो है पीरों के पीर गौसुल आज़म दस्तगीर या गौसुल आज़म अल-मदद या गौसुल आज़म अल-मदद पीराने पीर अल-मदद অধ্যকার আইছে তো 14 নম্বর সুবহান কলোনির মোহাম্মদ হাসান প্রকাশ নাজিম ভাই ও অত্র এলাকার যুবক ভাইদের উদ্যোগে আজকের আজিমুশ শান পবিত্র জশ্ন জুলুসে
ঈদে মিলাদুন নবী, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে মাহফিলের সম্মানিত উদ্বোধক হিসেবে যিনি উপস্থিত থাকবেন, কুতুবদিয়া দরবারে কুতুব শরীফের সম্মানিত সাজেদানশীল বিশিষ্ট আলেমে দ্বীন শাহজাদা আলহাজ মৌলানা শাহজিলুল করিম মালিকি আল কুতুবি মাদ্রাজিলুল আলী, বিশেষ করে আজকের মাহফিলে যিনি প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন, চট্টগ্রাম মুনাজারে আহলে সুন্নাহ সুন্নিয়তের কর্ণধার, চট্টগ্রাম নাসারিয়া আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সুদক্ষ সুযোগ্য সাবেক অধ্যক্ষ মহোদয় শাইখুল হাদিস হুজুর আল্লামা অধ্যক্ষ জয়নুল আবেদিন জুবায়ের সাহেব কিবলা মাদ্রাজিলুল আলী, আজকে মাহফিলে আরো উপস্থিত থাকবেন বিজয়নগর মুন্সি সরদার জামা মসজিদের সম্মানিত খতিব মুকাররম, বিশিষ্ট আলেমে দ্বীন সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর হযরতুল আল্লামা জনাব মাওলানা নূর হোসেন জালালী সাহেব। আরো উপস্থিত থাকবেন ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাইসপাড়া গাউসিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য সহসুপার উস্তাজি এবং 14 নম্বর বাইতুল আমান জামা মসজিদের সম্মানিত খতিব, আমার প্রম শ্রদ্ধাভাজন সম্মানিত উস্তাদ হযরতুল আল্লামা জনাব মাওলানা আবু নাসের আনসারী সাহেব। আরো উপস্থিত থাকবেন সর্বস্তি বাইতুর রসুল তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার মাওলানা মোহাম্মদ সালেহ আহমদ হানাফি সাহেব। বিশেষ করে আজকের মাহফিলে যিনি সম্মানিত সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট শিক্ষানুরাগী, মুন্সি সরদার জামা মসজিদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ জসিমউদ্দিন মিল্কি সাহেব। আরো উপস্থিত রয়েছেন নিজামউদ্দিন হক্কানি সাহেব সহ আমার সামনে ভবিষ্য আমার প্রাণপ্রিয় সম্মানিত মুসলিম ইকরাম, দূরদূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, দিনদার, পরহেজগার, মুত্তাকি, ইমানদার বান্দারা, দাদার বয়সী মুরব্বীরা, সমবয়সী নওজোয়ান ভাইরা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম ওই মহান মনিব রহমান রহিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন এই গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে অনেক মানুষ দেখা যায় বিভিন্ন চায়ের দোকানের মধ্যে বসে আছে, অনেক মানুষ বিভিন্ন কাজকর্মের মধ্যে ব্যস্ত, কিন্তু আজকে আপনারা যে মাহফিলের মধ্যে বসেছেন এমন একটি নুরানি বাগানের মধ্যে বসেছেন, যে মাহফিলের মধ্যে বসলে কুরআন এবং হাদিসের আলোচনা শুনলে নিজের ঈমান আকীদা মজবুত হয়, এমন একটি ঈদে মিলাদুন নবী মাহফিলের মধ্যে বসার জন্য যে মহান মনিব আমাদেরকে তৌফিক দান করেছেন, সেজন্য শুকরিয়া দান। সকলে একটিবার উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ এবং সালামের নাজরানা পেশ করছি মানবতার মুক্তির দিশারি তাজদারে মদিনা, রাজদারে মাউহা, মাসুমে আমিনা, সাহেবে আলম নাশরাহ লাকা হায়াতুন নবী, নূরুন নবী, জিন্দা নবী হযরতে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে লক্ষ কোটি দরুদ এবং সালামের নাজরানা পেশ করছি। সেজন্য আরেকটিবার মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়াতে জুড়ে বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আপনারা জানেন এটি এমন একটি মাস আমাদের মধ্যে আজকে হয়তো মাহে রবিউল আখির শরীফের চতুর্থ জুমার নামাজ আমরা আদায় করেছি।
যেই মাসকে রবিউল সানি বলা হয়, এর পূর্বে যে মাস ছিল ওই মাসের নাম ছিল রবিউল আউয়াল। রবিউল আউয়াল মানে প্রথম বসন্ত, রবিউল সানি মানে দ্বিতীয় বসন্ত। আচ্ছা, এটাকে প্রথম বসন্ত এবং দ্বিতীয় বসন্ত কেন বলা হয়? যদি আমরা দেখি, যেই মাসগুলোর মধ্যে রয়েছে গাছের মধ্যে যখন পাতা থাকে, ওই পাতাগুলো যখন শুকিয়ে পড়ে যায়, ঝরে যায়, পচে যায়, যখন বসন্ত মাস আসে ওই গাছের মধ্যে আবার নতুন নতুন পাতা জন্মে নেয়, ঠিক কিনা? বসন্তকালের মধ্যে যদি দেখি, হযরত আদম আলাইহিস ইসলাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই দুনিয়ার জমিন এক সেকেন্ডের জন্য কোন নবী ছাড়া ছিল না। কোন যুগের মধ্যে 2 জন নবী ছিল, কোন যুগের মধ্যে 3 জন নবী ছিল। 1,24,000 3,24,000 নবী এবং রাসূল আল্লাহ পাক দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি দেখা যায় ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের 500 বছর পরে আল্লাহ পাক আমাদেরকে এমন একজন নবী দান করেছেন, যেই নবীর আগমনের কারণে চিন্তা করুন তো ভাই, ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের 500 বছর পরে প্রায় 500 বছর দুনিয়ার জমিনের মধ্যে কোন নবী ছিল না। যখন অন্ধকার যুগ ছিল, যখন মানুষের মধ্যে কোনো অধিকার ছিল না, স্বাধীনতা ছিল না, মানবতা ছিল না, যেই অন্ধকার জাহিলি যুগ ছিল, আমার নবীর আগমনের কারণে ওই জাহিলি যুগ বিদায় হওয়ার পরে নবীর আগমনের কারণে আলোকিত যুগ হয়ে গিয়েছে। সেজন্য এই মাসকে বলা হয় রবিউল আউয়াল মাস। সুবহানাল্লাহ। যদি দেখা যায় আল্লাহর নবীর ইন্তেকালের পরে আরো 400 বছর পরে হুজুর গাউসে বাগদাদ, শাহিন সাহেব বাগদাদ, সুলতানুল আউলিয়া, ইমামুল আউলিয়া, হুজুর গাউসুস সাকলাইন, আব্দুল কাদের জিলানী, আল গিলানী, আল হাসানী ওয়াল হুসাইনী, জুল বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনের মধ্যে এসেছেন। ঈমান ডুবন্ত অবস্থায় হয়ে গিয়েছিল, মানুষ কোন ইবাদতমুখী ছিল না, মানুষ ধ্বংসের মুখের মধ্যে ছিল। ওই মুহূর্তে আল্লাহ পাক আমাদেরকে এমন একজন জাতকে পাঠিয়েছেন, যেই জাতকে বলা হয় গাউসুস সাকলাইন। সাকলাইন মানে কি জানেন? আমরা মাদ্রাসার মধ্যে ক্লাস 6 এর মধ্যে আরবি প্রথম পত্রের মধ্যে একটা বই পড়াই, আল লুগাতুল আরবিয়ার মধ্যে, আল লুগাতুল আরবিয়াতুল ইকতিসালিয়ার মধ্যে। ওইখানের মধ্যে আল্লামা শরফুদ্দিন বুসরি রহমাতুল্লাহ আলাইহি সকলেই ছিলেন। ওনার প্যারালাইসিস হয়েছিল, এমন বড় আশিকের রাসূল ছিলেন যিনি সব সময় আমার মুস্তাফার শানে লিখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইখানের মধ্যে একটি শব্দ আছে সাকলাইন। সাকলাইন বলা হয় মানব জাতি এবং জিন জাতি, উভয় জাতিকে কি বলা হয়? সাকলাইন বলা হয়। গৌসে পাক উভয় জাতির জন্য গৌসে পাক ছিলেন, যাকে গৌসুস সাকলাইন বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসুন, আল্লাহর ওলি কারা? বর্তমানের মধ্যে যে কেউ আল্লাহর ওলি দাবি করে, ঠিক কিনা? অনেক মাজার দেখবেন, গবেষণা করে দেখলে ওইখানের মধ্যে ওই ওলি আল্লাহ আসে নাই। মানুষ ধর্ম ব্যবসার জন্য, মাজার পূজার জন্য, ওই মাজারগুলা বন্ডামি করার জন্য ওই মাজার এখানের মধ্যে বেঁধে মানুষ থেকে ব্যবসা করে। কারণ আজকে এমন একটি জামানার মধ্যে এসে গিয়েছে, আপনি আল্লাহর ওলি কিভাবে চিনবেন? দাড়ি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, ওলি কিভাবে চিনবেন? ওলি কারা? মন গড়া কথা নয়। আমরা ফাজিল ক্লাসের মধ্যে একটি কিতাব পড়েছি, কিতাবের নাম শরহে আকায়েদ নাসফি। ওই শরহে আকায়েদ নাসফি শরহে আকায়েদ 144 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহর ওলি, সত্যিকার আল্লাহর ওলি কারা, তাদের একটা সংখ্যার মধ্যে বলা হয়েছে আল ওয়ালিয়ু হুয়াল আরিফু বিল্লাহি তাআলা ওয়া সিফাতিহি। আল্লাহর ওলি বলা হয় তাকে যিনি আল্লাহকে চিনেছেন এবং আল্লাহর গুণবাচক, আল্লাহর গুণাবলীকে চিনেছেন, উনি হচ্ছেন আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসবা মা ইউমকিনু আল মাওয়াজিবু আলা তাআতে আল মুজতানিবু আনিল মাসি।
আল মুরিদু আনিল ইনহিমাকে ফিল লাজ্জাতি ওয়াশ শাহাওয়াত। ওলি বলা হয় তাকে যিনি সব সময় হরদম আল্লাহর ইবাদতের মধ্যে থাকেন, আল্লাহর পরিচয় যাকে দেখলে পাওয়া যায়, এবং যিনি সব সময় গুনার কাজ থেকে বিরত থাকেন, যিনি সব সময় অন্যায় কাজ থেকে বিরত থাকেন, দুনিয়া থেকে বিমুখ থাকেন, এবং যিনি বিলাসিতা থেকে বিরত থাকেন, একমাত্র তার সাথে সব সময় আল্লাহর সাথে সম্পর্ক থাকে এবং আখিরাতের সাথে সম্পর্ক থাকে, উনি হলেন আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আজকে যে মাহফিলের মধ্যে আমরা বসেছি, আমরা আজকে যুবকরা দিন দিন ধ্বংসের পথে চলে গিয়েছি। যুবক থেকে ইসলাম ধর্ম নাই। বিভিন্ন আমরা দেখি এখন বিভিন্ন স্কুলের মধ্যে, কলেজের মধ্যে, স্কুলের মধ্যে ইসলাম শিক্ষা একটা বই আছে না নাই? কিন্তু ইসলাম শিক্ষা আছে, ইসলামের শিক্ষা নাই। কেন নাই বললাম? যে ইসলামী শিক্ষা আমাদের যুব সমাজকে নামাজমুখী করতে পারে না, যে ইসলাম শিক্ষা আমাদের যুব সমাজকে রোজামুখী করতে পারে না, ওই স্কুলের মধ্যে ইসলাম শিক্ষা আছে কিন্তু ইসলামী শিক্ষা দেওয়া হয় না। কারণ আজকে দেখুন যুবকরা রাস্তার মধ্যে বসে বসে ধূমপান করে, কিন্তু ওই যুবক স্কুলের মধ্যে ইসলাম শিক্ষা পড়ে, ঠিক কি না? আল্লাহ পাক আমাদের প্রত্যেককে ইসলামের সঠিক আদর্শ বাস্তবায়ন করে নিজের জীবনকে পরিবর্তন করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। প্যারা হাজরিন, যুবকরা, এই যুবক বয়সের মধ্যে আপনার সময় কত বড় মূল্যবান আপনি যদি খেয়াল করুন দেখবেন। আমরা বিশেষ করে আপনাদেরকে আমি একটি হাদিসে পাক শোনাই, যে হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করেছেন। নবীজি কত সুন্দর করে বলে দিয়েছেন। আমার নবী বলেছেন, 5টি জিনিস, 5টি বস্তু, 5টি সময় আসার আগে তুমি 5টি সময়কে মূল্যায়ন করো। জোরে বলুন সুবহানাল্লাহ। শাবাবাকা ক্বাবলা হারামিক। নবীজি বলেছেন তোমার যৌবন বয়স আছে, বৃদ্ধ বয়স আসার আগে তোমার ওই যৌবন বয়সকে মূল্যায়ন করো। আজকে আমার ভাইয়েরা বলে আমার বয়স 24 বছর, আমার বয়স 20 বছর, আমি নামাজ কেন পড়বো, দিন ধর্ম কেন শিখবো, আমার দ্বারা দুনিয়ার জমিনের মধ্যে 80 বছর ছিল, হয়তো আমি আমার দাদার মতো 80 বছর বাঁচবো, ঠিক কি না? ওই রকম ধারণা করে নবীজি বলেছেন, উম্মতে শুনো, তোমার যৌবন বয়স যেটা আছে, বৃদ্ধকাল আসার আগে তোমার যৌবন বয়সকে মূল্যায়ন করো। কারণ যৌবন বয়সের মধ্যে তুমি যদি ইবাদত করো, বৃদ্ধ বয়সের চেয়েও তোমার যৌবনকালের ইবাদত আল্লাহর দরবারের মধ্যে বেশি কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, 2 নাম্বার, আমার নবীজি বলেছেন তোমার অসুস্থতা আসার আগে তোমার সুস্থতাকে তুমি মূল্যায়ন করো। আজকে আমরা দেখি যখন কোনো অসুস্থ হয়ে যায়, ওই ব্যক্তি দূরে দূরে মসজিদের মধ্যে যায় নামাজ পড়ার জন্য, কিন্তু সুস্থ অবস্থায় সেই মসজিদের মধ্যে যায়। আমার নবীজি বলেছেন, উম্মত শুনো, তোমাকে আমি সুস্থ শরীর দিয়েছি একমাত্র কার ইবাদত করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। তুমি সুস্থ অবস্থায় অসুস্থতাকে তুমি মূল্যায়ন করো অসুস্থতা আসার আগে। নবীজি বলেছেন তোমার ধন সম্পদ মূল্যায়ন করো ফকির হওয়ার আগে। আল্লাহ তোমাকে যে ধন সম্পদ দিয়েছেন, আল্লাহ আপনাকে 5 তলা 10 তলা বিল্ডিং এর মালিক করেছেন, এখানের মধ্যে শুধু আপনার হক না, আপনার ভাইয়ের হক আছে, গরিবের হক আছে। ওই 5 তলা 10 তলা বিল্ডিং এর মালিক আপনাকে করেছেন, ওইখান থেকে আপনি গরিবদের কি সেবা দিবেন। কারণ আপনি যদি ধন সম্পদ যদি যাকাত দেন, ধন সম্পদ যদি সদকা করেন, আর সাদাকাতু তারদ্দুল বলা, সদকার মাধ্যমে বলা মুসিবত দূর হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছেন তোমার ব্যস্ততা আসার আগে অবসর সময়কে তুমি মূল্যায়ন করো। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট, আমার নবীজি বলেছেন তোমার মৃত্যু আসার আগে হায়াতকে মূল্যায়ন করো। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, দুনিয়ার মধ্যে যত আত্মা আছে, নফস আছে, যত জীব আছে, আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে।
প্রিয় হাজরিন, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। কারণ আল্লাহ পাক আমাদেরকে নির্দিষ্ট মেয়াদ দিয়ে পাঠিয়েছেন। কোন বান্দা বলতে পারবে না আমি দুনিয়ার জমিনের মধ্যে 60 বছর বাঁচবো, কোন বান্দা বলতে পারবে না আমি দুনিয়ার জমিনের মধ্যে 80 বছর বাঁচবো। কিন্তু হায়াতের মালিক আল্লাহ, মৃত্যুর মালিক আল্লাহ, ঠিক কিনা? হায়াত কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ পাক পবিত্র কালাম পাকের মধ্যে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো নবী আপনি বলে দিন, নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার হায়াত, নিশ্চয় আমার কুরবানি, নিশ্চয় আমার মৃত্যু দুনিয়ার কোন রাজা বাচ্চার জন্য নয়, একমাত্র আল্লাহ তাআলার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য ভালো কাজ করতে হবে, নেক কাজ করতে হবে, আপনার থেকে ইন্তেকাল করতে হবে। আজকে আমি মৃত্যু নিয়ে কিছু কথা বলার জন্য আমি মনস্থ করেছি। এই হায়াত আমার জন্য, হায়াতকে মূল্যায়ন করতে হবে। আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন, হায়াত মূল্যায়ন করতে হবে। সেজন্য দুনিয়ার মধ্যে আল্লাহ পাক আপনাকে সম্মানিত করবেন। কেমনে জানেন? আপনি যদি ভালো মানুষ হন, আপনি যদি সৎবান মানুষ হন, আপনি যদি আল্লাহ পাকের ইবাদত করেন, রাসূল পাককে অনুসরণ করেন, আউলিয়া কেরামকে অনুসরণ করেন, আল্লাহ পাক দুনিয়ার জমিনের মধ্যে আপনার সম্মান কোনো মন্ত্রী থেকে করতে হবে না, আপনাকে সম্মান কোনো প্রেসিডেন্ট থেকে করতে হবে না। আল্লাহ তাআলা আপনার সম্মান দুনিয়ার জমিনের মধ্যে বাড়িয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি একখানা হাদিস পাক আপনাদেরকে শোনাই, আপনারা অবাক হয়ে যাবেন। একজন জলিল কদর সাহাবী ছিলেন, ওনার নাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন জলিল কদর সাহাবী, যিনি আল্লাহর নবী থেকে অধিক হাদিস বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এই হাদিস বুখারী শরীফের মধ্যে আমাদের উস্তাদের জবানে শুনেছি এবং ক্লাসের মধ্যে বলতে শুনেছি। হাদিস নাম্বার হচ্ছে 5693 নম্বর হাদিস, এখানে মধ্যে পাওয়া যায়। প্রিয় হাজির, গভীর মনোযোগ। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসেন, আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে ডাকে, বলে গো জিবরাইল শুনো শুনো শুনো, আমি অমুক বান্দাকে ভালোবাসি, অমুক বান্দাকে মহব্বত করি, তুমি জিবরাইল তাকে মহব্বত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম তখন ওই ব্যক্তিকে মহব্বত করে। জিবরাইল আলাইহিস সালাম ওইটা শুনে আসমানের মধ্যে চলে যায়। আসমানবাসীকে বলে, ওগো আসমানবাসীরা শুনো, আল্লাহ অমুক বন্ধুকে, অমুক ব্যক্তিকে ভালোবাসেন, আমি জিবরাইল তাকে ভালোবাসি। আমি জিবরাইল বলি, তোমরা আসমানবাসীরাও তাকে ভালোবাসো। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, বলতে চেয়েছিলাম, তখন আসমানবাসীরা ওই ব্যক্তিকে ভালোবাসেন। আমি এই হাদিস বলতেছি কেন জানেন? দুনিয়ার মধ্যে অনেক মানুষ সম্মানিত কেন হয়? কারণ সম্মানের মালিককে আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিককে আল্লাহ। মানুষকে কিভাবে ইজ্জত বাড়ায় দেখুন, এই হাদিসে পাকের মধ্যে আছে। সেজন্য সৎ কাজ করবেন, ভালো কাজ করবেন, ইন্তেকালের পরও মানুষ আপনার সুনাম করবে, আপনার দুর্নাম কখনো করবে না। জানাজার মাঠের মধ্যে গিয়ে বলবে, ও মানুষটি কেমন ছিল, লোকটি কেমন ছিল, প্রত্যেক উচ্চ ছিল, বলবে ওই লোকটি একজন ভালো মানুষ ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, বলতে চেয়েছিলাম, জিবরাইল আলাইহিস সালাম আসমানের মধ্যে গিয়ে বলবে, ওগো আসমানবাসী, অমুক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন, আমি জিবরাইল তাকে ভালোবাসি, তোমরা আসমানবাসীরাও তাকে ভালোবাসো। এই কথা বলার পরে আসমানবাসীরাও ওই ব্যক্তিকে ভালোবাসবে। ওই কবর নিয়ে জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনের মধ্যে চলে আসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে এসে জমিনবাসীকে বলবেন, ওগো জমিনবাসী শোনো শুনো,
আল্লাহ অমুক ব্যক্তিকে পছন্দ করে, অমুক ব্যক্তিকে ভালোবাসে, আমি জিবরাইল তাকে ভালোবাসি, আসমানবাসীরাও তাকে ভালোবাসে, ও জমিনবাসীরা শুনো শুনো শুনো, তোমরাও তাকে ভালোবাসো। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, তখন নবীজি হাদিসে পাকের মধ্যে বলেছেন, যখন জমিনবাসীরাও তাকে ভালোবাসে, দুনিয়ার জমিনের মধ্যে তাদের মর্যাদা বেড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য ভালো কাজ করবেন, সম্মানিত কাজ করবেন। আজকে যুগে যুগে আমরা আল্লাহর পেয়ারা মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবী, তাবী, তাবে তাবিন, আইম্মায়ে কেরাম এবং সালফে সালিহিন, যুগে যুগে অসংখ্য ওলি কেরামকে আমরা স্মরণ করি, তাদের তাজকিরা করি। কারণ ওলি আল্লাহ তাজকিরা করলে গুনার কাফারা হয়, গুনাহ মাফ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। পেয়ারা হাজিরিন, শুনুন শুনুন, কোন মানুষ যদি ভালো আমল করে, কি করে? ভালো আমল করেন। হাদিসে পাকের মধ্যে আছে, আমার নবীজি বলেছেন হাদিসে পাকের মধ্যে, যখন কোন মানুষ ভালো আমল করে, সেই ব্যক্তি যদি ইন্তেকাল করে, কি করে? মারা যায়। মারা যাওয়ার পরে সে যদি সৎ মানুষ হয়, সে যদি ভালো মানুষ হয়, আমার নবীজি বলেছেন সেই যদি ভালো মানুষ হয়, তখন ইন্তেকালের পরে সেই নাকি তার কবর দেখতে থাকে। সুবহানাল্লাহ বলুন। এই হাদিস কেন বুখারী শরীফের মধ্যে আছে? প্যারা হাজিরিন, ওই মানুষ বলবে, তখন সে তার মৃত্যুর পরে তার কবর দেখবে, তার কবরটি জান্নাতের বাগান হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল জিন্দাবাদ। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। চেয়েছিলাম মানুষ মারা যাওয়ার পরে তার শক্তি বেড়ে যায়, এ কথা বিশ্বাস হয়? কারণ আপনি এখান থেকে দেখতেছেন, নবীজি হাদিসে পাকের মধ্যে বলেছেন, সেই ইন্তেকালের পরে তাকে কবর দেওয়ার আগে সে কবরের ভিতরে কি হয় জানে। সুবহানাল্লাহ বলুন। সেজন্য ভালো কাজ করবেন। প্যারা হাজিরিন, বলতে চেয়েছিলাম, একজন ভালো আমলদার মানুষ সে যদি ইন্তেকাল করে, ইন্তেকালের পরে সে তার কবর দেখতে থাকে, সে তখন বলতে থাকে, হাদিসে পাকের ইবারতের মধ্যে আছে, কদ্দিমুনি কদ্দিমুনি কদ্দিমুনি, ওগো আমার এলাকাবাসীরা, ওগো আমার পরিবার পরিজনরা, তোমরা আমাকে এখানের মধ্যে কেন রেখেছো? আমাকে তোমরা কবরের মধ্যে দিয়ে দাও, আমি জান্নাতের নিয়ামত বুক করতে চাই। বলুন সুবহানাল্লাহ। সেজন্য ভালো কাজ করবেন। নেককার ব্যক্তির কথা বলতেছি, এবার আসুন বদকার ব্যক্তি। নেককার ব্যক্তিও মারা যাবে, বদকার ব্যক্তিও মারা যাবে। কোন মানুষ দুনিয়ার জমির মধ্যে চিরস্থায়ী থাকতে পারবে না। কেউ যদি বলে আমি একটি সাগরের তলদেশের মধ্যে একটা গ্লাস দিয়ে ঘর বানবো, ওইখানের মধ্যে আমি থাকবো, আমাকে মালাকুল মউত ধরতে পারবে না, এরকম যদি কেউ চিন্তা করে, তার চিন্তা হবে 100% ভুল, ঠিক কি না? আপনার সময় শেষ হয়ে গেলে আপনি সাগরের তলদেশে গ্লাস দিয়ে না, আপনি যদি আরো স্পেশাল কিছু দিয়ে বানান, আপনার সময় শেষ হয়ে গেলে মালাকুল মউত ওইখানের মধ্যে পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, একজন বদকার যখন মারা যাবে, গভীর মনোযোগ, সেই মারা যাওয়ার পরে সে তখন তার কবর দেখবে, দেখতেছেন তার কবর জাহান্নামের জাহান্নাম হয়ে গিয়েছে। কারণ সেই ব্যক্তি তার পরিবার পরিজনকে বলবে, ওগো আমার পরিবার পরিজনরা, তোমরা আমাকে এই দুনিয়ার মধ্যে রেখে দাও, তোমরা আমাকে কবরের মধ্যে দিও না, কারণ আমার কবর জাহান্নাম হয়ে গিয়েছে, জাহান্নামের আগুন দাউ দাউ করছে। আমি দুনিয়ার জমিনের মধ্যে ভালো কাজ করি নাই, আমি দুনিয়ার জমিনের মধ্যে মানুষের হক মারতাম, পরকে ক্ষতি করতাম, আমি মানুষকে হিংসা করতাম, মানুষকে আমি অহংকার করতাম। নবীজি বলেছেন, যখন কোন বদকার মারা যাবে, সেই তখন কবর দেওয়ার আগে তার কবর দেখবে সেই আযাব চলতেছে, সেই জন্য সে আত্মহত্যা এবং রাহাজারি করবে, বলবে পরিবাররা, তোমরা আমাকে দিও না, কবরের মধ্যে দিও না, আমার কবর আগুন চলছে, আমার কবর জাহান্নাম হয়ে গিয়েছে। সেই জন্য সে আজ্ঞা করছে,
দুনিয়ার জমিনের মধ্যে আত্মহারা হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে মুমিন বান্দা হিসেবে এই দুনিয়ার জমিনের মধ্যে নিজের জীবনকে বাস্তবায়ন করার তৌফিক দান করে সকল বলুন আমিন। প্যারা হাজরিন, দুনিয়ার জমিনের মধ্যে মানুষ মারা যাওয়ার পরে তাকে কি বলে? মরহুম বলে। কি বলে? হুজুর বলুন কি বলে? আপনি যদি দেখেন আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, আদম আলাইহিস সালামের জমানার উম্মতরা, ঈসা আলাইহিস সালামের জমানার উম্মতরা, মুসা আলাইহিস সালামের জমানার উম্মতরা, কোন উম্মত 500 বছর হায়াত পেয়েছে ঠিক কি না? কোন উম্মত 600 বছর হায়াত পেয়েছে ঠিক কি না? আচ্ছা বলুন, হিসাব অনুযায়ী যার হায়াত বেশি সেই ইবাদত বন্দেগীও বেশি করতে পারে ঠিক কি না? ঠিক কি না? প্যারা হাজরিন, আমার নবীকে আল্লাহ পাক দুনিয়ার জমিনের মধ্যে, আমরা হচ্ছি আখিরি জামানার আখিরি নবীর উম্মত। আমরা কখনো 200 বছর বাঁচবো না, আমরা কখনো 150 বছর বাঁচবো না। আমার নবীকে আল্লাহ তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের হায়াত হবে কম, হায়াত হবে কম, সময় হবে কম, তারা দুনিয়ার জমিনের মধ্যে বেশি ইবাদত করতে পারবে না। একমাত্র আমরা আমার নবীর কারণে আল্লাহ পাক আমাদেরকে এমন বড় বড় 5টি রাত দিয়েছেন, যেই রাতের মধ্যে ইবাদত করব এক রাত, আল্লাহ পাক আমাদের আমলনামার মধ্যে সওয়াব দিবেন 1000 বছরের। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম নিয়ামত কেউ পায় নাই ভাই, কোন নবীর জমানার মধ্যে এরকম নিয়ামত পায় নাই। 5 রাতের একমাত্র নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন আমার নবীর কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ পাক বলেছেন, আমরা আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত করেছেন, উত্তম উম্মত করেছেন। বলেছেন কোরআনে পাকের মধ্যে, নবীজি বলেছেন, উম্মতি, আমার উম্মত, উম্মাতুন, এমন উম্মত, মারহুমাতুন, রহমত প্রাপ্ত উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেছেন কে? আমার নবী। কে বলেছেন? দুনিয়ার মধ্যে কোন গুলি থেকে বুলেট মিস হতে পারে, কিন্তু নবীর জবান মোবারক থেকে যা বের হয়েছে তা কখনো মিস হতে পারে? আমার নবী আমাদেরকে রহমত প্রাপ্ত উম্মত বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একমাত্র তা পেয়েছি নবীর কারণে। আমরা আল্লাহ পাক আমাদেরকে এমন একজন নবী দান করেছেন, যিনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন। সমগ্র কুল কায়নাতের জন্য তিনি রহমত। শুধু মানব জাতির জন্য রহমত নয়, জিন জাতির জন্য রহমত নয়, বৃক্ষ জাতির জন্য রহমত নয়। আল্লাহ পাক যে 18,000 মাখলুকাত আছে, সমগ্র মাখলুকাতের জন্য আমার নবীকে আল্লাহ রহমত হিসেবে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, মনে রাখবেন, এই দুনিয়া পেয়েছি নবীর কারণে, আখিরাত পাবো নবীর কারণে, নামাজ পেয়েছি নবীর কারণে, রোজা পেয়েছি নবীর কারণে, হজ পেয়েছি নবীর কারণে। এখন বর্তমান যুগে কেউ যদি নবীকে অস্বীকার করে, সে কখনো নবীর সুপারিশ পাবে? কখনো পাবে না। কিন্তু আমার নবী রহমতুল লিল আলামিন, কারণ দ্বীনের দাওয়াত, ধর্মের দাওয়াত দেওয়ার জন্য নবীজি রহমতুল লিল আলামিনকে অনেক কষ্ট করতে হয়েছে ঠিক কি না? নবীজিকে আল্লাহ পাক শাফাআতে কুবরার মালিক করেছেন, শাফাআতে কুবরার মালিক করেছেন। সমগ্র নবীরা, হাদিসে পাকের মধ্যে আছে, দুনিয়ার জমিনের মধ্যে উম্মতের প্রতিদান চেয়েছেন, উম্মতের প্রতিদান দুনিয়ার জমিনে পেয়ে গিয়েছেন। কিন্তু আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ওগো আল্লাহ, আমার উম্মতের প্রতিদান আমি দুনিয়ার জমিনে চাই না, আমার উম্মতের প্রতিদান আমি হাসরের ময়দানে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছেন, আমার একটা উম্মতকে রেখো, আমি নবী জান্নাতের মধ্যে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে এই উম্মত বলে নবী নাকি ইলমে গায়েব জানে না। আজকে এই উম্মত বলে নবীজি নাকি সাংবাদিক ছিলেন। আজকে ওই উম্মত বলে নবী নাকি রাখাল ছিলেন। কিন্তু যেই নবী উম্মতের জন্য উম্মতি উম্মতি বলে এখনো মদিনার জমিনের মধ্যে কান্না করতেছেন, ঠিক কি না? বিশ্বাস হয় নবীজি এখন জিন্দা। আমাকে যদি বলা হয় দলিল কোথায়, আমি বলবো বিনা দলিলে মানি আমার নবী জিন্দা। সেই জন্য আল্লাহ বলেছেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ। সুবহানাল্লাহ বলুন। মেরে চশমে আলম से चुप जाने वाले रसूल खुदा की गुलामी में क्या है सलामिया अलैकुम। নবীজি জিন্দা,
বিশ্বাস হয়? কিতাবের নাম আল বেদায়া ওয়ান নাহায়া, বড় একটা ইতিহাসের কিতাব, আল্লামা ইবনে কাসির দামেশকি আলাইহির রাহমা ওইখানে নোট করেছেন। দ্বিতীয় নাম্বার, নবম শতাব্দীর যিনি মুজাদ্দিদ ছিলেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী আলাইহির রাহমা জামিউস সগীরের মধ্যে উল্লেখ করেন। ইমাম মুত্তাকি আল হিন্দ কানজুল উম্মালের মধ্যে উল্লেখ করেন। ওইখানের মধ্যে হাদিস পাকের মধ্যে ইরশাদ নবীজি করেছেন, নবীজি বলেছেন হায়াতি খায়রুল লাকুম, আমি নবীর হায়াত তোমাদের জন্য উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন গভীর মনোযোগ, আমার নবীজি বলেছেন অবস্থা শুনো শুনো শুনো, আমার হায়াত তোমাদের জন্য উত্তম, কারণ আমি নবী মসজিদে নববীর মধ্যে বসে তোমরা সাহাবীদেরকে নিয়ে আলোচনা করি। কোন সাহাবী যদি কোন মুসিবতের মধ্যে পড়ে যায় নবীর দরবারে চলে আসে, কোন সাহাবী যদি বড় একটা অসুখের মধ্যে পড়ে যায় দূরে নবীর দরবারে চলে আসে, কোন সাহাবী যদি কোন জায়গা জমিন নিয়ে মামলায় পড়ে যায় নবীর দরবারে চলে আসে, কোন সাহাবী যদি কোন একটা কঠোর বিপদ নিয়ে পড়ে যায় নবীর দরবারে নিয়ে আসে। সেজন্য নবীর দরবার বড় হাসপাতাল, নবীর দরবার বড় খুঁট, নবীর দরবার সবচেয়ে বড় আদালত। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য নবীজি বলেছেন হায়াতি খায়রুল লাকুম, আমি নবীর হায়াত তোমাদের জন্য কি উত্তম। এরপরে আমার নবীজি হাদিস পাকের মধ্যে বলেছেন ওগো ওয়াহাবি জাতরা শুনো শুনো, ওগো নজদিরা তোমরা যারা বলো নবীজি এখনো জিন্দা নবী না, আমার নবী নুরানি জবানে বলতেছেন আল বাদায়া ওয়ান নাহিয়ার মধ্যে আছে, জামিউস সগীরের মধ্যে আছে, কানজুল উম্মালের মধ্যে আছে। আমার নবীজি বলেছেন ওয়া মা মাতি খায়রুল লাকুম, আমি নবীর ইন্তেকাল তোমাদের জন্য উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন ওগো নবী আপনার ইন্তেকাল কেন উত্তম? আমার নবীজি বলেছেন তুরাদু আলাইয়া আমালুকুম, আমার ইন্তেকালের পরে উম্মতরে শুনো শুনো, প্রতি বৃহস্পতিবার প্রতি সোমবার আমার উম্মতের আমলনামা আমার নবীজির দরবারের মধ্যে পেশ করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আমার নবীজি যখন উম্মতের আমলনামা দেখেন, যদি উম্মতের আমলনামার মধ্যে কোনো খারাপ কিছু দেখেন, কোনো খারাপ কিছু দেখেন, আমার নবীজি লজ্জিত হয়ে যান, আল্লাহর দরবারের মধ্যে উম্মতের জন্য দোয়া করেন। আমার নবীজি বলেছেন ফামা রাআইতু মিন খায়রিন, যদি তাদের আমলনামার মধ্যে ভালো কিছু দেখি আমি আল্লাহর দরবারের মধ্যে শুকরিয়া করি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আমার উম্মতের আমলনামার মধ্যে আমি কোনো পাপ দেখি, আমরা পাপ করি কিনা? প্যারা হাজিরিন মনে রাখবেন, আমরা যেরকম পাপ করি অন্যান্য নবী জামানার উম্মতরা পর্যন্ত এরকম পাপ করে নাই, কিন্তু আজকে আমরা আল্লাহ আমাদেরকে কেন মাফ করতেছেন জানেন? আমাদের দিকে তাকিয়ে না, নবীর দিকে তাকিয়ে। দুর্বল সুবহানাল্লাহ। আমার নবীর দিকে তাকিয়ে আল্লাহ পাক আমাদেরকে গুনাহ মাফ করেন। বান্দারে শুনো, উহুদের পাহাড় পরিমাণ পাপ করেছো, গুনাহ করেছো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে নৈরাশ হই না, আমি আল্লাহ হচ্ছে গফুর রহিম, আমার রহমত উহুদের পাহাড় না, আসমানের চেয়েও আমার রহমত আরো বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, আমার নবীজি যখন উম্মতের আমলনামার মধ্যে যখন কোনো গুনাহ দেখেন, আমার নবীজি আল্লাহর দরবারের মধ্যে দুইটি হাত তুলে দেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি আল্লাহর দরবারের মধ্যে উম্মতের পক্ষ থেকে আল্লাহর দরবারের মধ্যে উম্মতের গুনার জন্য আল্লাহর দরবারের মধ্যে বলেন এমন একজন নবী আমরা পেয়েছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, নবীর দরবার সবচেয়ে বড় আদালত, নবীর দরবার সবচেয়ে বড় কোর্ট, নবীর দরবার থেকে সবকিছু পাওয়া যায়, ঠিক কিনা? আচ্ছা বলুন তো ভাই, এখন যদি অনাবৃষ্টি দেখা যায়, কি দেখা যায়? অনাবৃষ্টি দেখা যায়। আমার কাছে যদি কে আসে হুজুর অনেকদিন বৃষ্টি হচ্ছে না, আপনি কিছু বলেন, আমি কি বলবো জানেন? এখানের মধ্যে 14 নম্বর সুবহান কলালি মাঠের মধ্যে আপনারা সবাই সালাতুল ইস্তিসকা পড়ুন, ইস্তিসকা পড়ে আল্লাহর দরবারে দোয়া করুন, হয়তো আল্লাহ বৃষ্টি নাজিল করতে পারে। আমি এতটুকু বলতে পারবো। প্যারা হাজির মনে রাখবেন, হাদিসে পাকের মধ্যে আছে, বুখারী শরীফের মধ্যে একদিন
অনেক অনাবৃষ্টি দেখা গেল। সাহাবীরা দূরে দূরে আল্লাহর নবীর দরবারের মধ্যে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের পুকুরগুলো শুকিয়ে গিয়েছে, আমরা পানি পাচ্ছি না, আমরা ধান রোপণ করতে পারছি না, বৃক্ষরোপণ করতে পারছি না, অনেকদিন আজকে বৃষ্টি হচ্ছে না, আমরা বৃষ্টি পাচ্ছি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি দুইটি হাত আল্লাহর দরবারে তুলে দেন, আপনার নূরানি দুইটি হাতের ওসিলায় আল্লাহ পাক রহমতের বৃষ্টি নাজিল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীদের ইয়াকিন ছিল নবীর দরবারে বৃষ্টির জন্য যাব, আমাদের 100% ইয়াকিন ওই নবীর দরবার থেকে বৃষ্টি নিয়ে আসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বৃষ্টি দিতে পারেন কিনা? পারেন কিনা? আমার কথা নয়, মন গড়া কথা একটা বলে নাই, সবগুলো কোরআন এবং হাদিস বলে দিচ্ছি, বুখারী শরীফ। আমার নবীজি বলেছেন, ইন্নামা আনা কাসিমুন, আমি নবী হলাম বন্টনকারী। ওয়াল্লাহু ইউতি, আল্লাহ হচ্ছে ভান্ডার, আল্লাহ হচ্ছেন দাতা, আমি নবী বন্টনকারী। সেজন্য নবীজির দরবারে বৃষ্টি পাওয়া যায়, নবীর দরবারে রোগের সেবা পাওয়া যায়, নবীর দরবারে বড় মামলা নিয়ে গেলে মামলা মোকদ্দমার সমাধান পাওয়া যায়। নবীর দরবার সবচেয়ে বড় আদালত একমাত্র আল্লাহ পাক আমার নবীজি কি করে দিয়েছেন। যদি বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, গভীর মনোযোগ। আমার নবী রহমাতুল লিল আলামিন দুইটি হাত আল্লাহর দরবারের মধ্যে তুলে দিয়েছেন। ও গো আল্লাহ, আমার সাহাবারা দূরে দূরে আমার দরবারের মধ্যে চলে এসেছি, আজকে অনেকদিন বৃষ্টি নাই। যদি জমিনের মধ্যে বৃষ্টি না হয়, আমার উম্মতরা ওই জমিনের মধ্যে ফসল ফলাইতে পারবে না। ওগো আল্লাহ, আপনি আমাদের জন্য রহমতের বৃষ্টি নাজিল করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি দুইটি হাত মুবারক তুলতে দেরি নাই, বড় একটা বিরাট মেঘ এসে ওই মুহূর্তের মধ্যে রহমতের বৃষ্টি চলে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বৃষ্টি নবীর দরবারে সাহাবায়ে কেরামরা এসেছেন শুক্রবারে। কি বারে? কি বারে? শুক্রবারে। ওই বৃষ্টি শুক্রবার পরে যায়, পরে শনিবার পরে, রবিবার পরে, সোমবার পরে, মঙ্গলবার পরে, বুধবার পরে, বিশেষ বৃহস্পতিবার পরে ওই বৃষ্টি বন্ধ হয়। কারণ খাত করেছেন নবীজি। সাহাবায়ে কেরামরা সকলে যখন যার যার ঘরের মধ্যে চলে গেল, এরকম করে ওই বৃষ্টি একদিন হয়, 2 দিন হয়, 3 দিন হয়, 4 দিন হয়, 5 দিন হয়, 6 দিন হয়। ওই সাহাবীরা আবার সাঁতার কেটে কেটে নবীর দরবারে এসলো। ইয়া রাসূলুল্লাহ, আমরা বৃষ্টির জন্য এসেছি। ওগো নবী, আমরা রহমতের বৃষ্টি পেয়েছি। রহমতের দুইটি হাত মুবারক যখন আল্লাহর দরবারের মধ্যে উঠে গিয়েছিল, আমরা রহমতের বৃষ্টি পেয়েছি। ওগো নবী, আপনি একটু দোয়া করুন, আল্লাহ যাতে ওই রহমতের বৃষ্টি এখন বন্ধ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, একটু আমার সম্মানিত মুরব্বীরা আপনার একটু সামনে চলে আসুন, একটু সামনে চলে আসুন, একটু দৃশ্যে পড়ুন। সালাতুনিয়া আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। প্যারা হাজিরিন, বলতে চেয়েছিলাম, এটা বললাম বৃষ্টির কথা, নবীর দরবারে সাহায্য চাওয়া যাবে কিনা। অনেকে বলে গৌসুল আজম, গৌসুল আজম। আমার নবী রহমতুল লিল আলামিন, রহমতুল লিল আলামিন। হুজুর গৌসুল পাক হচ্ছে গৌসুল আলামিন। সুবহানাল্লাহ বলুন। অনেকে বলে গৌসুল আজম তো মহান সাহায্যদাতা তো আল্লাহ, তুমি এখানে হুজুর গৌসুল পাককে গৌসুল আজম কেন বলো? এটাকে শিরিক বলে, বেদাত বলে, অনেক ফতোয়া দেয়, ঠিক কি না? আচ্ছা বলুন তো ভাই, আমাদের এখানের মধ্যে অনেকের নাম আব্দুল খালেক আছে না নাই? আমাদের অনেকের এখানের মধ্যে অনেকের নাম আব্দুল মুস্তাফা আছে না নাই? আমাদের এখানের মধ্যে অনেকের নাম আছে, কিন্তু আব্দুল খালেককে আল্লাহর বান্দা। কারণ আল্লাহ পাক দুনিয়ার জমিনের মধ্যে এবং আমার
अल्लामा नूर हुसैन जलाली साहेब जिंदाबाद, हजरतुल अल्लामा शाइखुल इस्लाम कादरी साहेब जिंदाबाद। মারহাবা। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আজকে মাহফিলের সম্মানিত বক্তা, ঐতিহ্যবাহী বিজয়নগর মুন্সি সরকার জামা মসজিদের সম্মানিত খতিব মুকাররম, সুপরিচিত বক্তা, সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর, অসংখ্য কষ্ট করে খেদমত করেন সুন্নিয়তের মাযহাব মিল্লাতের মধ্যে হুজুর আল্লামা নূর হোসেন জালালি সাহেব। সকলে বলেন মারহাবা, আওয়াজ হবে মারহাবা। হুজুর অনেক সুন্দর তকরির করেন, আপনারা শুনবেন। হুজুর আমাদের ঐতিহ্যবাহী বিজয়নগর মুন্সি সরকার জামা মসজিদের মধ্যে তিনি দীর্ঘকালে খেতাবত করে আসছেন। আল্লাহ পাক হুজুরের হায়াতের মধ্যে বরকত দাও। সকলে বলেন আমিন। সালাতু ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। প্রিয় হাজরিন, সকলে বলুন মারহাবা। হুজুর এসেছেন, অল্প কিছুক্ষণ পরে হুজুরের সুন্দর তকরির করবেন। আল্লাহ পাক আজকের এই আজিমুল শান মাহফিলকে কবুল করে। সকলে বলুন আমিন। প্রিয় হাজরিন, বলেছিলাম বৃষ্টির কথা, কিসের কথা? সাহায্য করেছেন, নবীজি করেছেন। এবার বলবো আমরা রোগ হলে কোথায় যাই? ডাক্তার কাছে কোথায় যাই? আমার কোনো ভাই যদি আমাকে এসে বলে হুজুর আমার বড় ক্যান্সার, আমার বড় রোগ, আমি বলবো চিটা মেডিকেলের মধ্যে যাও, পরীক্ষা করাও, দেখো, আমি দেখাই দিব মেডিকেল, ঠিক কিনা? আচ্ছা বলুন, সাহাবায়ে কেরামের জামানার মধ্যে মেডিকেল ছিল? সাহাবায়ে কেরামের জামানার মধ্যে বড় মেডিকেল ছিল নবীর দরবার। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম করে একজন মহিলা, একজন বৃদ্ধ মহিলা, এই হাদিস পাক ও বুখারী শরীফের মধ্যে আছে। আমি বুঝাইতে চাইছিলাম নবীর দরবারে সাহায্য চাওয়া যায় কিনা, নবী দিতে পারেন কিনা। প্রিয় হাজরিন, গভীর মনোযোগ। একজন মহিলা আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারের মধ্যে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটি রোগ আছে। কি আছে? রোগ আছে, যেটা মৃত্যু ব্যারাম বলা হয় আর কি। ইয়া রাসূলুল্লাহ, আমি মহিলা, কারণ ইসলামের শরীয়তের মধ্যে সদর ডেকে রাখা হচ্ছে ফরজ। কি জোরে বলুন, কি আওয়াজ বলুন, কি ডেকে রাখা হচ্ছে ফরজ। ইয়া রাসূলুল্লাহ, আমি মহিলা, যখন আমার এই রূপ যখন উঠে আমার লজ্জাস্থান থেকে আমার কাপড় উঠে যায়, ইয়া রাসূলুল্লাহ, আমি দূরে দূরে আপনি নবীর দরবারে চলে এসেছি, নিশ্চয় নিশ্চয় আপনি আমাকে একটি উপকার করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দোয়া করবেন যাতে আমার রোগ কি হয়ে যায়। গভীর মনোযোগ। মহিলা এসেছেন কি নিয়ে? রূপ নিয়ে। কি নিয়ে? চিন্তা করুন, রূপ নিয়ে এসেছেন। আমার নবী কি দেন দেখুন, হাদিসে পাকের মধ্যে আছে, আমার নবীজি মহিলাকে বললেন, ওগো আম্মা জান, আপনি কি রোগের সেবা চান নাকি এই রোগের বিনিময়ে জান্নাত চান? সুবহানাল্লাহ বলুন। এসেছেন রোগের সেবার জন্য। আমার নবী বললেন, তুমি কি রোগের সেবা চাও নাকি জান্নাত চাও? আচ্ছা, আমাকে যদি কে বলে তুমি রোগের রোগ ভালো হয়ে যাবে এটা চাও নাকি জান্নাত চাও, আমি কি বলবো? জান্নাত। কারণ আর দুনিয়াও ফানিয়াতুন, দুনিয়া দুই দিনের দুনিয়া। কয় দিনের? ফানিয়াতুন। আমার বাবা চলে গিয়েছে, দাদা চলে গিয়েছে, আমিও চলে যাব। প্রজন্ম কখনো মনে রাখে না ভাই। আপনাদেরকে জিজ্ঞেস করুন, বাবা তোমার দাদার নাম বলো, দাদার নাম বলতে পারবে। বাবা তুমি আমার বাবার নাম বলো, বলতে পারবে? বলতে পারবে। এরকম করতে করতে আপনার নামও ভুলে যাবে, ভুলে যাবে, ফাতিহা করবে না। বর্তমান যে যুব সমাজরা বিভিন্ন মিসগাইড হচ্ছে, ফাতিহা বেদাত, অমুক বেদাত, সমুক বেদাত, বেদাত বলতে বলতে মানুষদেরকে তারা বাবার নাম ফাতিহা করে না, কারণ বেদাত বলতে বলতে তারা মানুষের ঈমানকে হরণ করে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে ওই ঈমান হরণ হওয়া থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে। সকলে বলুন আমিন। প্রিয় হাজরিন, গভীর মনোযোগ। ওয়ান বৃদ্ধ মানুষই বের হয়ে দরবার চিল্লাইছে, সাহায্য লাই আনবী হতে। ও আর মহিলা, তুই কি তোমার রোগ ভালো হয়ে যকিনছ নাকি ওই রোগের কারণে তুই জান্নাত চাও? জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, ওয়াহুন আন নবীরে, ওই মহিলা হতে, নবীরে আর হায়াত খুব কম,
কিন্তু রূপ ভালো কিন্তু চাই, কিন্তু আই এই রূপের কারণে জান্নাত চাই। সুবহানাল্লাহ। আই জান্নাত চাই। ওগো নবী আত্ম রূপ বারণ করতুনো আর নবী তখন ওই মহিলা আই নবী তোমার দোয়া করে দিলাম, কিন্তু তোর এই রূপ যখন ঘুরিব তখন তোমার লজ্জাস্থান তোমার খর উঠুন বড় করে বলুন সুবহানাল্লাহ। আর নবী হদ্দ মহিলা আই তোর এই রূপের বিনিময় করে জান্নাত দিলাম, তুই ইন্তেকালের পরে 100% তুই জান্নাতি। সুবহানাল্লাহ। আমার নবীর কারণে আমরা তা পেয়েছি। বলেছিলাম উম্মতি উম্মাতুন মারহুমাতুন, ওই আমরা বলছি না মরহুম অমুক মরহুমা সমুক, এই মরহুম শব্দ হচ্ছে কি যিনি রহমত প্রাপ্ত। প্যারা হাজরিন, মানুষ যখন মারা যাবে আমার নবীজি বলেছেন আমার উম্মত হচ্ছে রহমত প্রাপ্ত উম্মত। কারণ আমার নবীর বলেছেন আমার উম্মতরা দুনিয়ার জমিনে গুনাহ করবে। কি করবে? আমরা গুনাহ করি না, কারণ গুনাহ করার পরে গুনার ক্ষমা যায় কার দরবারে? আল্লাহর দরবারে। কার দরবারে? সেজন্য আমার নবীজি বলেছেন আমার উম্মতরা গুনাহ করবে, গুনাহ করে কবরের মধ্যে যাবে গুনাহ নিয়ে। কি নিয়ে? গুনাহ নিয়ে। কিন্তু কিয়ামতের ময়দানের মধ্যে উঠবে গুনাহ ছাড়া। তখন নবীর উম্মতরা, অসংখ্য নবীর উম্মতরা দেখে অবাক হয়ে যাবে, কিরে এগুলো কোন নবীর উম্মত যারা দুনিয়ার জমিনের মধ্যে গুনাহ নিয়ে কবরের মধ্যে গিয়েছে, কিন্তু কবর থেকে উঠতেছে গুনাহ ছাড়া। আমার নবীজি বলতে লাগলেন, আমার নবীজি বলতেছেন ওই উম্মতরা কেন গুনাহ ছাড়া উত্তোলন হলো জানো? কারণ হায়াত হচ্ছে সংক্ষেপ। দুনিয়ার জমিনের মধ্যে আসার একটা সিরিয়াল আছে না নাই? আগে আপনার বড় ভাই, এরপর আপনার মেজো ভাই, এরপর ছোট ভাই, একটা সিরিয়াল আছে না নাই? আগে আপনার দাদা, এরপরে আপনার বাবা, এরপর আপনি, এরপর আপনার মেয়ে, এরপরে আপনার নাতিন। ঠিক কিনা? কিন্তু আমার নবীজি বলেছেন উম্মতরা গুনাহ নিয়ে ডুববে, কিয়ামতের ময়দান উঠবে গুনাহ ছাড়া। কেন? গুনাহ ছাড়া কেন উঠবে? তখন ওই বান্দারা বলবে, নবীজি বলবেন তারা ইন্তেকাল করেছে, ইন্তেকালের পরে দুনিয়ার জমিনের মধ্যে বাইরে রেখে এসেছিল, বন রেখে এসেছিল, তারা তাদের জন্য ইরসালের সওয়াব করত, মাহফিল করত, ইরসালের সওয়াব করত, ফাতিহা করত, যার কারণে তারা দুনিয়ার জমিনের মধ্যে গুনাহ নিয়ে আসলো। তাদের পরিবার পরিজন থেকে যে ইরসালের সওয়াব পৌঁছিয়েছে, যার কারণে তারা আজকে জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমার হাসান ভাই, প্রকাশ নাজিম ভাই অনেক কষ্ট করে প্রতি বছর এই মাহফিল সাজায়, আলেম ওলামার বৈঠক করেন। এখানে যদি শুধু গান করতেন অনেক মানুষ আসতো। ঠিক কিনা? উনার বুদ্ধি দেখুন কিরকম। আল্লাহ পাক এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি রাখুক। সকলে বলুন আমিন। এই মাহফিল আগামী তার বেশি হোক, আরো বড় করে হোক, কারণ এই মজলিসটা হচ্ছে নবীর বাগান। কার বাগান? আলেম ওলামা বক্তব্য রাখবেন হুজুর আল্লামা শাইখুল হাদিস জয়নুল আবেদিন আল কাদির সাহেব, উনি একজন প্রখ্যাত আলেম। আলেমের মজলিসে বসে লাভ আছে না নাই? মিশকাত শরীফ 430 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? আমরা মাদ্রাসার মধ্যে পড়েছি। নবীজি বলেছেন মান জালাসা আলিমান ফাকা আন্নামা জালাসানি। যে ব্যক্তি আলেমের মজলিসে বলবে, আমার নবী যে ব্যক্তি আলেমের মজলিসে বসবে, আমার নবীজি বলেছেন সেই যেন জান্নাতি মজলিসে বসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই যেন আমার মজলিসে বসলো। আল্লাহ পাক আমাদের প্রত্যেকে কবুল করুক। এতক্ষণ পর্যন্ত আমি অদম যা আলোচনা করেছি, এখনো লেখাপড়ার মধ্যে আছি, আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যাতে একজন হক্কানি রব্বানি আলেম হিসেবে মাযহাব মিল্লাতের জন্য কবুল করে। সকল বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।